একদিন আমিও বৃষ্টিতে ভিজব, শত শত লাশের সাথে কোনো এক গোরস্থানে। আমরা যতই দৌড়াই, যতই স্বপ্ন দেখি, যতই হাসি কিংবা কাঁদি, শেষমেশ আমাদের ঠিকানা একই জায়গায় গিয়ে মেলে। আজ আমরা বৃষ্টিতে ভিজে আনন্দ খুঁজে ফিরি, কেউ ভেজে প্রেমে, কেউ ভেজে কষ্টে, কেউ আবার ভিজে নির্ভরতায়। কিন্তু একদিন সেই বৃষ্টি আমাদের দেহকে ভিজিয়ে দেবে। তখন আমরা নিথর হয়ে শুয়ে থাকব, শত শত লাশের সাথে কোনো এক গোরস্থানে। তখন আর হাসি থাকবে না, অভিমান থাকবে না, থাকবে না জীবনের কোনো দাবি বা অভিযোগ, থাকবে শুধু নীরবতা, থাকবে শুধু চিরশান্তি। আমরা প্রায়ই জীবনের ক্ষুদ্র বিষয় নিয়ে ঝগড়া করি, অভিমান করি, অহংকার করি, কিন্তু একবার কি ভেবে দেখেছি এই জীবন কতটা ক্ষণস্থায়ী? যে মানুষটাকে আজ অপছন্দ করি, কাল হয়তো সে নাও থাকতে পারে। যে স্বপ্নের জন্য আজ অস্থির হয়ে আছি, কাল হয়তো তার কোনো অর্থই থাকবে না। মৃত্যুই আমাদের সবচেয়ে বড় শিক্ষা। সব কিছুই সাময়িক, শুধু চলে যাওয়াটাই স্থায়ী। গোরস্থান হলো জীবনের সবচেয়ে বড় সমতা শেখার জায়গা, যেখানে নেই ধনী গরিব, নেই নাম যশ বা অহংকার। এখানে সবাই সমান, একজন রাজা আর একজন ভিখারিও এই একই মাটির নিচে ঘুমায়। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যতই সংগ্রহ করি না কেন, শেষমেশ মুঠোভর্তি মাটি ছাড়া কিছুই যাবে না সঙ্গে। তাহলে কেন আমরা ভালোবাসায় কৃপণ হই? কেন আমরা ক্ষমা করতে পারি না? কেন আমরা প্রতিদিনের ছোট ছোট আনন্দগুলো হারিয়ে ফেলি? জীবন খুব ছোট, জানি না কার জীবন কোন বৃষ্টিতে শেষ হয়ে যাবে। হয়তো কোনো একদিন আমি নেই, আমার প্রিয়জনেরা দাঁড়িয়ে আছে কবরের পাশে, আর আকাশের অঝোর বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে মাটি। আমি তখন নীরব, কোনো শব্দ নেই, কোনো ব্যথা নেই, শুধু আসি অসংখ্য লাশের ভিড়ে। আমার সমস্ত অভিমান, স্বপ্ন আর দুঃখ তখন মাটির নিচে মিশে গেছে। তাহলে কেন এখনো দেরি? এখনো কেন আমরা মানুষের পাশে দাঁড়াই না? কেন আমরা প্রিয়জনকে বলি না তুমি আমার জীবনের জন্য গুরুত্বপূর্ণ? কেন আমরা সময়কে অবহেলা করি, অথচ জানি সময় কারো জন্য থেমে থাকে না? জীবনের আসল সৌন্দর্য এখানেই, ভালোবাসা ছড়িয়ে যাওয়া, ক্ষমা করে দেওয়া এবং প্রতিটি মুহূর্তকে শেষ মুহূর্ত ভেবে বাঁচা। কারণ একদিন সত্যিই আমরা সবাই সেই বৃষ্টিতে ভিজব, শত শত লাশের সাথে কোনো এক গোরস্থানে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।